আমার কথা বেশি বেশি কইছি কারণ আছে এটা কই tra এটা কি তোমার দোকান? হ্যাঁ, এটা কত বছর ধরে দোকান হয়েছে কেন? আচ্ছা, ওই টাকা কে বয়সটা তোমরা রে? কে বয়সে? উৎপল কে? আচ্ছা, এটা ইলেকট্রিক করতে চালাও? ইলেকট্রিক লাইন? হ্যাঁ স্যার, আপনার কাছে আমরা জানতে চাইব, আজকে নবনির্বাচিত বিধায়ক ধর্মনগরের জেলা হাসপাতাল পরিদর্শন করলেন। আমাদের কাছে কিছু অভিযোগ আছে যেটা নাকি এই ত্রিপুরা রাজ্যের কোথাও কোনো হাসপাতালের প্রিমিসেসের ভিতরে কোনো পাবলিক দোকান নেই, এক্সেপশনাল ধর্মনগরে। এই বিষয়টা নিয়ে আপনি কী বলবেন? এই বিষয়টা নিয়ে আমি কথা বলেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এই ইদানিং আমি ওদেরকে একটা নোটিশও সার্ভ করে দিয়েছি যে ইমিডিয়েটলি যেমন দোকান বন্ধ করে তারা বাইরে চলে যায়। দেখা যায় এখন বিগত 8 বছর যাবৎ ওরা দোকান করছে এবং সরকারি ইলেকট্রিক জ্বালাচ্ছে। এই বিষয়ে আপনার অবগত রয়েছে কিনা? না, ইলেকট্রিক তো সরকারি ইলেকট্রিক ব্যবহার করার কথা না। এগুলো আমি খুঁজিয়ে দেখবো কীভাবে ব্যবহার করছে ওরা, দেখা যাক। তো ওদেরকে আমি ইমিডিয়েটলি এখান থেকে সরে যেতে বলেছি। কয়েকটা দিন সময় দিয়েছি, যদি ওই সময় না হয় তাহলে আমরা প্রশাসনের দ্বারস্থ হব। ওনাদের সঙ্গে কথা বলে কীভাবে এখান থেকে সরানো যায় আমরা চেষ্টা করবো। মাননীয় এমএলএ সাহেব আছেন এখন আমাদের সঙ্গে, উনি নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবেন, আমি আশা করি। আপনার প্রিমিসেসের বাইরে যে কোয়ার্টার কমপ্লেক্স রয়েছে, ওখানে পাবলিক গাড়ি পার্কিং হয় এবং এখানে গ্যারেজ করা হয়েছে, আপনার বিষয়ে এটা রয়েছে কিনা? পাবলিক গাড়ি তো আছেই, সে নিয়ে আমি অনেক কথা বলেছি, চিঠিও আছে আমাদের কাছে। পাবলিক গাড়ি আছে, এগুলিও আমাদের অসুবিধার কারণ হয়ে যায়। যখন কোনো ফায়ার সার্ভিসে ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে আসে কিংবা আমাদের অ্যাম্বুলেন্স যখন পেশেন্ট নিয়ে যায় তখন খুবই অসুবিধায় পড়তে হয়। তার জন্য আমি সবাইকে বলে দিয়েছি যে এখানে গাড়ি রাখা চলবে না। সেই ব্যাপারে আরও বিস্তারিত কথা বলতে হবে, আমাদের প্রশাসনের সঙ্গে কথা বলবো। স্যার এখনো এসছেন, স্যারের সঙ্গে কথা বলবো, বলে কীভাবে এটাকে সুরাহা করা যায় সমস্যাটা, এটাকে নিশ্চয়ই আমরা চেষ্টা করি। এই জেলা হাসপাতালে 7টা জেনারেটর রয়েছে, সবগুলো বিকল। অপারেশনের সময় জেনারেটর চালু থাকে না, এই বিষয়ে আপনার অবগত? না, এটা ঠিক না। 7টা জেনারেটর যেটা বললে, আমাদের জেনারেটর যতটুকু প্রয়োজন আছে
কিন্তু যে কটা জেনারেটর আছে এগুলো দিয়ে সব মেশিন সম্ভব হয় না ব্যাকআপ দেওয়া, কারণ এত বড় বড় মেশিন আছে আমাদের, সেগুলোকে এই জেনারেটর দিয়ে সম্ভব হয় না। তো আপনি যেটা বলেন 60টা না, আমাদের এখানে 6টার মতো মেশিন, দুটো আমরা নষ্ট, এগুলি কন্ডেম। তো এগুলোকে আমরা প্রসেস চলছে, এগুলিকে এখান থেকে সরিয়ে নেওয়ার বা রুগীদের যে খাদ্য তালিকা রয়েছে, পেশেন্ট যারা এডমিশন নেয় এখানে, তো আমাদের কাছে অভিযোগ আছে ওদেরকে ডিম এবং দুধ দেওয়া হয় না। এটা আপনার নলেজে রয়েছে কিনা? আমি এটা জানি না, কিন্তু আমি তো জানি দেওয়া হয়, এটুকু জানতাম। যে না দেওয়া হয় আমার কাছে কোনো রিপোর্ট আসেনি এখন পর্যন্ত। এবং প্রতি মাসে ক্লিনিং হচ্ছে বেডশিট এবং ব্ল্যাঙ্কেট, কিন্তু কোনো রুগীকে বেডশিট দেওয়া হয় না, ব্ল্যাঙ্কেট দেওয়া হয় না। এখনও আপনারা যে পরিদর্শন করেছেন এখনও কিন্তু বেডশিট নেই কোনো রুগীর কাছে, ঠিক না। ব্ল্যাঙ্কেট নেই। এখন আমরা স্টোরে আপনারা গিয়েছিলেন, তো দেখেছেন প্রচুর পরিমাণ বেডশিট আমার কাছে আছে পর্যাপ্ত। আমার মনে হয় 2 বছরও চলতে পারে, এত পরিমাণ বেডশিট আমরা পেয়েছি। তো আমি মনে করি না যে বেডশিটের অভাব আছে। এখন কেন নিয়ে যাচ্ছে না, পেশেন্টরা পাচ্ছে না, সেটা আমরা নিশ্চয়ই দেখব। দুজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন এখানে, কিন্তু জেলা হাসপাতালে চোখের অপারেশন হয় না। অপারেশন আমরা তো দেখলেনি, পেশেন্ট দেখলেনি। আগে আমরা স্যার বলেছেন অপারেশন হয় আমাদের সপ্তাহে একদিন মঙ্গলবার আর একদিন শুক্রবার, 2 দিন আমাদের এখানে রেগুলার বেসিসে চোখের অপারেশন হচ্ছে। একজন রুগী যখন ধর্মনগর জেলা হাসপাতালে অ্যাডমিশন নেয় তার মাথাপিছু সরকারি বরাদ্দ কত? এটা তো এখন এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারবো, সেটা আমাদের উপর লেভেল থেকে জানতে হবে আগে। স্যার আরেকটা জিনিস, যে আপনাদের এখানে যে বর্জ্য পদার্থ প্রসেসিং প্ল্যান্ট রয়েছে, বিগত 4 বছর ধরে এটা বিকল হয়ে পড়ে আছে। যখন বানানো হয়েছে যেরকম ছিল সেরকমই রয়েছে, কিন্তু ভগ্নদশায় পরিণত হচ্ছে, কোটি কোটি টাকা সরকার খরচ করে। এটার ব্যাপারে কী বলবেন আপনি? বর্জ্য পদার্থ যেগুলি এর ব্যাপারে, এগুলি তো আমাদের যখন থেকে এটা শুরু হয়েছে, যখন মেশিনটা ছিল তখনই স্টক ছিল না এটা, কারণ তখন একটু সমস্যা ছিল, ইলেকট্রিসিটির একটু প্রবলেম ছিল। তার জন্য পর্যায়ক্রমে আমরা অনেকগুলি চিঠি আমরা দিয়েছি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে, কিন্তু এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। কোন কোম্পানির থেকে বানানো হয়েছে বা ফান্ডটা কোথা থেকে এসেছিলো? এগুলো আমাদের এখান থেকে না, এগুলো আগরতলা থেকে ওরা এসে ইস্যু করে দিয়ে গেছে। আমাদের কোনো ব্যাপার নেই এখানে, এটা আমাদের স্টুডেন্ট ইয়ে না, আগরতলা থেকে ওরা লোক পাঠিয়ে ইস্যু করে গেছে। স্যার একটা জিনিস জানতে চাইব, জেলা অন্ধ নিবারণ সমিতি যেগুলো ফান্ড আছে, একটা সংস্থাকে দেওয়া হয়েছিল, সেবা সৌর্য সংস্থা আছে, ওদেরকে কত টাকা ওদেরকে বরাদ্দ করা হয়েছে বিনা পয়সায় চক্ষু অপারেশন করার জন্য? অপারেশন বিনা পয়সায় হয় এখানে কোনো পয়সা লাগে না। এবং শুধু অপারেশন না, অপারেশনের পরবর্তী সময় যে চশমা আমরা ফ্রি অফ কস্ট দিচ্ছি। একজ্যাক্ট অ্যামাউন্ট এখন বলা সম্ভব না, এগুলি ফ্রি পাচ্ছি, যদি আপনাদের কোনো সন্দেহ নেই। বিগত 8 বছর যাবৎ আপনাদের জেলা হাসপাতালে রুগীর অ্যাডমিশনের সংখ্যাটা কত এবং আপনার ওই সিজারের সংখ্যাটা কত বলা যাবে? এখন আছে, অফিসে আছে, একদিন আসেন অফিসে, আমি বলে দেবো। এটা আমরা দোকান ডেজে আসে ইয়ে করতেছে। আচ্ছা, এখন তুমি কত বছর হয়েছে বইছো? কয় বছর? আচ্ছা আচ্ছা, ইলেকট্রিক করতে চালাও? মানে কার থেকে অবজেকশন দিয়েছো? ইলেকট্রিক অফিস থেকে, মানে হাসপাতালের ভিতরে? কমপ্লেক্সের বাইরে আমি। ও, হাসপাতাল কমপ্লেক্সের বাইরে নেই? আচ্ছা আচ্ছা, এটা কমপ্লেক্সের ভিতরে পড়ছে না? না, তো বাউন্ডারি ওয়াল, এটার বাইরে আমি, ওইল বাউন্ডারি। আচ্ছা 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 আচ্ছা, এটাও বাইরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দোকানটা কিরা নাম তোমার? হ্যাঁ, কিরা নাম? সুমন। কত বছর হয়েছে দোকান? 8 বছর। কে বয়স ছিল এখানে? কে বয়সে বলতে তো ইয়েতেই বয়স
আরে বিশ্ববন্ধু সেন্টার আলো তো আর 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 কে আসলো আর কে বইছে সব তো সবাই ইয়ে বইছে তারা বইছে মানে এটাতে ইলেকট্রিক করতে চালাও তুমি যেটিং নাই হ্যাঁ নাই আমরা দেখতে পেলাম তার আছে এখানে। আর লাইন নেই এটা হাসপাতালের ভিতরে দোকান হ্যাঁ রয়েছে 97 সেকেন্ড নাই আচ্ছা কার্টিং এই পুরাতন মানে হাসপাতালে আছে বিল্ডিং এর ভিতরে সিঁড়ির নিচে অফিসের সিঁড়ির নিচে আজকে হলো 2026 ইলেকট্রিক জ্বালার করতে গিয়ে ইলেকট্রিক তো ওই হাসপাতালের এটা কি রেন্ট দেও না ইলেকট্রিকের বিল দাও কার কার কাছে দাও সত্যি কথা ইলেকট্রিক বিল দেওয়া হয় না আচ্ছা তো তোমার বসাইছে কেটা একটা ডিজার আচ্ছা আর এমনিতে এখানে যে বউ আইসে ভাড়াটা কেউ নিত নেই না বিগত দিনে কেউ ভাড়াটা নিচ্ছে নি না আচ্ছা আচ্ছা থাকার ব্যবস্থা করবে দিদি দোকানটা কার আপনার নেই কত বছর ধরে হাসপাতালের ভিতরে দোকানদারি করেন আজ তো প্রায় 25 বছর হয়ে যাবে। আচ্ছা কে বউ আসলো আপনার আমি তো সকালে আগে যে সুলভ আছে হুম তখন টাকটা বসলাম আচ্ছা আচ্ছা তখন তো সুলভ ভাঙ্গা হয়ে গেছে তখন তো আমার তো খাইতে লাগে একটা কেউ ভাড়াটা নিত নেই আমি স্টেট ব্যাংকত দিলাম স্টেট লাইসেন্স বার করছি তো আচ্ছা এমনি পাবলিক থেকে কেউ ভাড়া নিত নেই এটা দিব আমার সংসার চালাইয়া আমার 8 দিন অসুস্থ